আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন সবাই? তো আজকে আমরা সবাই ঘুরতে যাচ্ছি। আমরা ৩ ভাই। তো বড় ভাই চুলের একটু স্টাইলটা মারালো। তো আমরা এখন রওনা দিব। তো এখন একটু হাঁটতে যাচ্ছি, বাসা থেকে বের হচ্ছি। এখন আরেকজন আছে, আরেক ভাই মোটরসাইকেল নিল। সে মোটরসাইকেলে বসলো। তো আমার কাছে হেলমেটটা ছিল, আমি পরাই দিলাম। সুন্দর করে পরাই দিলাম, কিন্তু আমার পড়াটা অতটা ভালো হয়নি। বড় ভাই আবার আমার হাতটা সরায়া আবার পড়তে চেষ্টা করলো ঠিক মতন। করার পর এখন আমরা যাব সামনের দিকে। তো আপনারা জানেন আমরা কোথায় যাব। তা আপনারা যদি দেখতে চান তাহলে ভিডিওটা দেখেন পুরোটাই। পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা কোথায় যাব। তো ভাইয়া এখন চললো, আমরা এখন চললাম। তো যাচ্ছি। এখন আমরা রাস্তায় উঠিনি, রাস্তায় উঠলাম। আমরা এখন যাব আজকে যে জায়গায় যাব, আপনারা দেখলে বুঝতে পারবেন আমরা কোথায় যাব। বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখেন, দেখলে অনেক ভালো লাগবে। ঠিক আছে? তো আমরা বাইপাস ঘুরে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে যে রাস্তাটা, এটা একটু কাঁচা। তো রাস্তা দিয়ে যাচ্ছি। আমার বাসা ছিল অন্য জায়গায়, আমি আসছি আমার ভাইয়ার বাড়িতে আসছিলাম। ওখান থেকে আজকে উঠছি, উঠে এখন চলে যাব আমরা। তো বন্ধুরা দেখেন আকাশের কত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। আর কি বলবো, বলার মতো কিছু নাই। মনে অনেক খুশি যে ঘুরতে যাচ্ছি। ঘোরা অনেক পছন্দ করি আমরা ৩ জন। তাই জন্য ৩ জনে অনেক খুশি, বহুত খুশি আমরা আজকে ঘুরতে যাচ্ছি। এতটাই খুশি যে বলার মতন না। তো যাই হোক, আল্লাহ ভরসা, যাই কি হয়। রাস্তাঘাটের তো অবস্থা যে বেশি একটু ভালো না। তো দেখতে দেখতে অনেক সময় হয়ে গেল, আমরা যাচ্ছি প্রায়। তো আমাদের হিলি রোড, যেটা দিনাজপুর ঘোড়াঘাট থানার মধ্যে হিলি রোড হচ্ছে, বড় হাইওয়ে হচ্ছে। ওই রোড দিয়ে আমরা যাচ্ছি। রাস্তায় কেবল কাজ চলতেছে, এখনো কাজ শেষ হয়নি পুরোপুরি। তো আজকে আমরা যাচ্ছি, এখন আসছি বলার বাজারে। বলার বাজারে আমরা এখন ঢুকবো, এখনো ঢুকিনি। তবে বন্ধুরা, বলার বাজারের অবস্থা দেখেন, সব কিছু একবারে ভাঙচুর হয়ে গেছে। আগের মতন আর বলাহার বাজার নাই। তো আমরা বলার বাজারে শেষ করলাম, এখন আমরা যাচ্ছি সামনের দিকে। আমাদের সামনে এখন আছে সুজা মসজিদ। তো এখন সুজা মসজিদ পার হয়েছি আমরা। পার হয়ে এখন কামদিয়ার কাছাকাছি যাচ্ছি, আর একটু হলে কামদিয়া আমরা বের হব। তো এখন আজকে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে আপনার মহাস্থান গড়ে, মানে মাস্থান যেখানে আছে ওখানে যাবো আর কি। তো আমরা কান্দিয়া বাজারে আসলাম, কান্দিয়া বাজার অতিক্রম করলাম, করে আমরা এখন সামনের দিকে যাচ্ছি। দেখি বন্ধুরা, আপনারা সবাই দেখেন, দেখলে বুঝবেন আমরা কোথায় যাচ্ছি। তো আজকের পুরো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আপনারা সবাই দেখেন, দেখলে বুঝবেন। আর সামনে পুরো ভিডিওটা দেখেন, সামনে অনেক কিছু আছে আপনাদের জন্য, অনেক কিছু আছে, দেখলে অথবা আপনারা ভালো লাগতে পারে। তো সুন্দর সুন্দর রাস্তা, রাস্তার যে দৃশ্যগুলো এতটা সুন্দর, তে কি বলে বোঝাবো। আপনারা দেখেন, দেখলে বুঝতে পারবেন। এতটাই ভালো লাগছিল যে এই জন্য রাস্তার ভিডিও করে নিয়েছি। তো আমরা অনেকক্ষণ পর্যন্ত যাচ্ছি, যা আমরা এখন অনেক দূরে আসছি, প্রায় কাছাকাছি। এখনো আমাদের আরো সময় লাগবে, বহুত সময় লাগবে। তো অনেকক্ষণ পর আর একটা ভিডিও নিলাম। তো ভাইয়া এখন করছে যে একটু
যাই হোক ভিডিও যখন করতেছো একটু ভালো করে করো, আমাকে একটু নিও। তো ভাইয়া ভিডিও করার সঙ্গে সঙ্গে ভাইয়া একটু একটু দেখিচ্ছে কেমন আছে, আমিও দেখলাম। তো ভাইয়া একটু হাসতেছে, ভাইয়ার হাসি দেখে আমারও অনেক হাসি পাইছে। তো যাই হোক সেটা বড় বিষয় নয়, আমরা ঘুরতে অনেক ভালোবাসি, এই জন্য ঘুরতে যাই। আমরা মাঝে মধ্যেই ঘোরাঘুরি করি। তো আজকে একটু অনেক দূরে যাচ্ছে দেখে খুশি, ভাইয়া ড্রাইভিং করতেছে, ভাইয়া অনেক খুশি, খুব সুন্দর করে ড্রাইভিং করে। ভাইয়া বলতেছে আমার এখানে এই জায়গাটা অনেক পরিচিত ছিল, এখানে আমি আসছিলাম অনেক আগে। তো যাই হোক অনেক কিছু বলতেছে, গল্প শুনলাম আর কি, ভালো লাগলো। তো আমরা যাচ্ছি অনেকক্ষণ ধরে, প্রায় ১ ঘন্টা হয়ে গেল। আমরা এখন পর্যন্ত আমরা এখন যেতেই পারিনি, আমরা ১ ঘন্টার মতন হয়ে গেছে, ১ ঘন্টা পার হয়ে গেছে। তো আমরা এই যে বাজারে আসলাম। তো আর মানে বেশিটুকু মনে হয় আর নাই, যে জায়গায় যাব সেটা আপনারা বুঝতেই পারছেন কোথায় যাব। ভিডিওতে বলছিলাম একবার মহাস্থানে যাব বন্ধুরা, এসে পড়ছি আমাদের সেই কাঙ্ক্ষিত মহাস্থানগড়, যে জায়গায় আমরা দেখার জন্য আসছি। খুব সুন্দর একটা জায়গা, বাড়ি থেকে অনেক সুন্দর দেখতে। যাই হোক আমরা আসলাম, অনেকক্ষণ ইয়ে করার পরে আসলাম। দেখেন সবাই আসছে, অনেকে আসছে ভিতরে, অনেকেই গেছে। তো নামলাম অনেকক্ষণ, প্রায় ২ ঘন্টা ধরে। দেখেন বড় ভাই কি বলে। ভাই অবস্থা খারাপ, সুন্দর করে বলো ভাইয়া। অবস্থা খারাপ ভাইয়া। কতক্ষণ আমরা জার্নি করলাম? আমরা তো ১.৫ ঘন্টার মতো জার্নি করলাম। তো যাই হোক এখন আমরা দেখলাম, দেখার পরে আমাদের মনে হলো একটু, আমরা ক্ষুধা লাগছে অনেক, যেহেতু আমরা খাওয়া দাওয়া করিনি। তো এখন আর দেখবো না ভিতরে, তো একটু পরে দেখবো। আমরা একটু আগে খাওয়া দাওয়া করতে যাব। তো আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করার জন্য, আগে বাজারে চলে যাচ্ছি। যে মহাস্থানের যে বাজার আছে ওখানে চলে যাবো প্রায়। তো তো আমরা এই যে আসলাম, বাজার আসলাম, হোটেলে আসলাম। হোটেলে আসার পর দেখলাম গরুর গোস্ত দেখলাম, তার মাছ মাছ দেখলাম, ডিম দেখলাম, অনেক কিছু দেখলাম। যাই হোক আমাদের অনেক ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগার কারণে আমরা এই দেখো বড় ভাইদের অনেক ক্ষুধা লাগছে। ক্ষুধার জন্য বড় ভাইয়েরা কেউ মাথায় হাত দিচ্ছে, ওই ভাইয়া আবার দেখিচ্ছে অনেক ক্ষুধা। যাই হোক অনেকক্ষণ হয়েছে, অর্ডার দিছি, এখন আসতেছে না কেন, আসতেছে না সবাই তো একদম মনে করতে এখন আসতেছে না কেন, প্রায় ৫-১০-১৫ মিনিট হয়ে গেল। তো বসে থাকার পরে দেখি যে হঠাৎ করে আসলো। তো যাই হোক অনেক মনে করে যে ভিডিও করা দেখে ভাইয়া অনেক একটু হাসতেছে। যাই হোক বড় ভাইকে বলতেছে ভাইয়া দেখো দেখো, ওই দেখ বলবে দেখো, হ্যাঁ ওই ভাইয়া আবার দেখলো, দেখে কিছু বললে না, যাই হোক দিল। তো একটু পর পাশের ভাই বলতেছে যে ভিডিও ওনাদেরকে করতে। যাই হোক ভাইয়ারা অনেক গল্প করতেছে, এখনো আসতেছে না খাবার, কেন আসতেছে না খাবার। তো একটু পর খাবার আসলো, যাই হোক খাবার দেখে ভাইয়া তো অনেক খুশি, পুরাই সেই খুশি, আমিও তো সেটা দেখে আরো খুশি। তো যাই হোক আমি কিছু বলিনি, যে ওদেরকে দেখতেছি দেখুক ওরা কি করে আগে। যাই হোক ওরা নিল, তো ওইটা দেখে আমার আর সহ্য হচ্ছে না, পরে আমিও নিলাম। তো নিয়ে এখন খাওয়া দাওয়া শুরু করে দিব। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়ার পর আপনারা দেখবেন। হ্যাঁ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মাশাআল্লাহ অনেক ভালো লাগছে, খাবারটা এতটাই সুন্দর ছিল যে বলার মতন না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া জানাই। তো আমাদের খাওয়া শেষ হলো, এখন বিল দেওয়ার পালা। তো বড় ভাইয়া এখন বিল দিল। তো বিল দেওয়ার পরে যাই হোক আমি কিন্তু একটু ফাও খেতে অনেক ভালোবাসি, আপনারা হয়তো মানে জানেন না যেখানে। হ্যাঁ এখন আমরা চলে যাব। তো যাওয়ার আগে যে হোটেলে খাইলাম ওই হোটেলের ভিডিও বানাইছি, যে এটা দেওয়ার জন্য সবাই এখানে আসলে ভাই ভাই হোটেলে খাইতে পারবেন, খুব সুন্দর খাবার, মাশাআল্লাহ খুব সুন্দর খাবার, খাবারের অনেক ভালো কোয়ালিটি, যত ছোট হোক হোটেলটা অনেক ভালো। তো বড় ভাইরা খাওয়ার পরে একটু করলো। তো হ্যাঁ অবশেষে আমরা আইসে পড়লাম।
তো আসার পরে মস্তানগড়ে আসলাম, আসার পর টিকিট নিলাম ৩ জনের জন্য ৩টা টিকিট, যেমন তারপর মোটরসাইকেলে একটা টিকিট তো নিলাম। নেওয়ার পরে এখন আমরা যাচ্ছি সামনের দিকে। ভাইয়াদেরকে বললাম যে দেখো ভাইয়া এই 3টা টিকিট নিলাম। হ্যাঁ, আস্তে আস্তে যাচ্ছি। তো দেখেন বন্ধুরা, দেখলে অবশ্যই ভালো লাগবে। ভাইয়া কিছু বলতেছে যে তুমি ভিডিও করতেছো, করো, সমস্যা নেই, ভালো করে করো। ভাইয়া করছে দেখো কেমন দৃশ্য, খুব সুন্দর না। ভাইয়ারাও দেখে ভাইয়ারাও ভিডিও করতেছে, ওরাও ভিডিও করতে লাগলো। তা আমি তো আগে থেকে ভিডিও করতেছি। যাই হোক, সুন্দর গাইস, অনেক সুন্দর বন্ধুরা, অনেক সুন্দর, এতটাই সুন্দর যে ভিডিও করলাম। তো এই যে ভিডিও করতেছি, মেয়েটা দেখে ওইদিকে মুখ ঘোরালো। যাই হোক, মাশাল্লাহ খুব ভালো মেয়ে। এরপরে বন্ধুরা আরও ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, দেখলে বুঝতে পারবেন আসলে ভিডিও দেখলে কত কি আর কি হয়, দেখতে পারবেন। যাই হোক, এখানে আমরা মাখা আলা ছিল, তো ওনারা সবাই বসে আছে, আরও কয়েক ভাই বসে আছে। আর এক ভাই দেখেন সামনে, দেখো কি দেখতে কি করতেছে এরা, দেখো। যাই হোক, এই ভাই আবার ছবি তোলার জন্য অ্যাপ ফোর্স নিল, তো আমরা যাওয়ার পরে ছবিটা তুললো না। যাই হোক, আর ওরা হাসতেছে আমাদের ভিডিও করে দেখে। দেখেন ভাইয়া, এই যে সবাই মানে কবুতরের জোড়া জোড়া বৈশা আছে, অনেকে অনেক জায়গায় দেখে কবুতর জোড়া জোড়া বৈশা আছে ভাইয়া। এরপরে দেখো জোড়ায় জোড়ায় কবুতর আবার আসতেছে আমাদের দেখে, ক্যামেরা দেখে লুকাইলো, আমরা বুঝতে পারছি। যাই হোক, কিছু বলিনি, আর ক্যামেরাতে আবার ভিডিও করিনি। এরপরে অনেকক্ষণ থাকার পরে একটু নিজের আয়নাতে একটু চেহারাটা দেখলাম আর কি, ভিডিও করলাম তো কেমন দেখায়। তো বন্ধুরা, যাই হোক, বড় ভাই সবাই ভিডিও করতেছে, বড় ভাই সাজেস্ট করতেছে যে এই জায়গায় যাব। তো দেখেন বন্ধুরা, দেখেন ওখানে দেখেন দুইটা কবুতর কি করতেছে। ওরা দেখেন, ওরা অনেকক্ষণ ধরে এরকম ঘুটু ঘুটু করতেছে। তো শেষমেশ যেটা দেখলাম বন্ধুরা, আমরা এখন বাসায় চলে যাব। তো শেষমেশ যেটা দেখলাম, এখানে অবস্থা খুবই খারাপ, যে আল্লাহ মাফ করুক, আল্লাহ কাছে মাপ চাই যে এরকম অবস্থা যেন কারো না হয়। এখানে যারা আসছে, তো যেখানে এখানে আসলাম, আসার পর দেখলাম যে এতটাই যে অবস্থা খারাপ যে বলার মতন না। তো আপনারা আসলে এখানে বুঝতে পারেন, মহাস্থানগুলো আসলে বুঝতে পারবেন যে এখানে কি পরিবেশ। তো এখানে অবশ্যই বেশি অর্ধেক মেয়ে ছেলেরা এখানে আসে। আসার পরে যা যেটা বলার মতন আর কি, যে পার্কের মতন এই অবস্থা এটা। তো যাই হোক, আল্লাহ মাফ করুক, আল্লাহর কাছে মাপ চাই যে এরকম এতজন কাউকে না নেই যে দেখলে বলার মতন না। তো বন্ধুরা ভালো থাকেন।